আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ একটা চকচকে 100 টাকার নোট। এই 100 টাকার নোট দিয়ে আমরা কি কি করতে পারি, চলো তার একটা হিসাব আমরা করে নিই আজকে। 100 টাকার নোটের কিন্তু খুব জোর। যদি আমরা 100 টাকাকে ভাঙতে পারি, 10 খানা 10 টাকার নোট হবে। 10 টাকার 10টা নোট দিয়ে তো আমরা অনেক কিছুই কিনতে পারবো। চলো হিসাব করি। আমরা বরং এইভাবে শিখব যে আমরা বাজারে গেলে কি করলে পরে ঠকবো না, আমরা স্মার্টলি বাজার করে চলে আসতে পারবো। ধরো তুমি বাজারে গেলে, 50 টাকার নোট তোমার কাছে আছে, তুমি 30 টাকা দিয়ে কিছু একটা জিনিস কিনলে, দোকানদার তোমায় কত ফেরত দেবেন? বা তুমি একটা 10 টাকার, একটা 20 টাকার, আরেকটা 30 টাকার জিনিস কিনলে, তাহলে কত টাকার নোট তোমায় দিতে হবে আর কত টাকা দোকানদার তোমায় ফেরত দেবেন, সেটা যদি আমরা সহজে যোগ আর বিয়োগ করে ফেলতে পারি, আমরা কিন্তু ঠকবো না। তোমরা একটা কাজ করো, চটপট খাতাটা বের করে ফেলো। আমি কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ দেবো তোমাদের, সহজে বাজার করার চ্যালেঞ্জ। বের করেছো খাতা? বেশ। তাহলে মনে করো যে আমি বাজারে গেলাম, আমার কাছে একটাই 50 টাকার নোট আছে। আমি 2 কেজি বেগুন কিনলাম, তার দাম হলো 30 টাকা। তাহলে দোকানদার যদি আমাকে একটি নোট ফেরত দেন, তাহলে কত টাকার নোট ফেরত দেবেন? 20 টাকার। ঠিক ধরেছো। পরেরটা কিন্তু তোমরা বলবে, আমি 1 2 3 গুনবো, বলে ফেলতে হবে। এবার আমার কাছে একটা 100 টাকার নোট আছে। আমি বাজারে গেলাম, আমি 40 টাকা দিয়ে একটা বল কিনলাম, 30 টাকা দিয়ে একটা খাতা কিনলাম। আমি দোকানদারকে 100 টাকা দিলাম, দোকানদার আমাকে 20 টাকা ফেরত দিলেন। দোকানদারকে ঠিক ফেরত দিয়েছেন? তোমরা এটা হিসাব করে বলো। আমরা যদি সঠিক হিসাব করতে পারি, যোগ বিয়োগ যদি ঠিকঠাক করতে পারি, আমরা কিন্তু বাজারে গিয়ে কখনো ঠকবো না। আমরা চাইবো যেন তোমরা প্রত্যেকেই ঠিকঠাক করে বাজার করতে পারো। তোমরা বাড়িতে তোমাদের খেলনাগুলো ব্যবহার করে মনে মনে একটা দোকান বানাও, আর সেই দোকানে একটা 100 টাকার নোট দিয়ে বাজার করা শেখো। থ্যাংক ইউ।